তো বন্ধুরা, আজকের দিনকে ক্ষেত্রেও মার্কেট সাইডওয়েজ ছিল। তবে আজকের দিনকে আমরা লাকি ছিলাম না, যার কারণে কিন্তু কিন্তু আমাদের স্টপ লস হিট হয়ে যায়। তো এই পয়েন্টে এসে আমাদের কিন্তু আজকের দিনকে স্টপ লসটা হিট হয়ে যায়। আর এখানটায় কোনো সমস্যা হচ্ছে। তো একদম আমাদের পুরো এই লোয়েস্ট পয়েন্টে এসে স্টপ লস হিট হয়ে যায় এবং স্টপ লস হিট হয়ে যাওয়ার পর মার্কেট উপরের দিকে যায়। তো মার্কেট যখন উপরের দিকে গিয়েছিল, তো এই জায়গাটার ক্ষেত্রে আমাদের এখানে আলাদা যে একটা লেগ ছিল, সেই লেগটাকে কিন্তু আমরা এখানটায় স্কোয়ার অফ করে দিই এবং তারপরে নতুন একটা পজিশন বানাই পুট রাইটিং এর দিকে। তো কল রাইটিং এর পজিশন এখানে স্কোয়ার অফ করে পুট রাইটিং এর পজিশন বানাই এবং তারপর থেকে কিন্তু মার্কেট পুরোপুরিভাবে সাইডওয়েজ হয়ে যায়, যার কারণে আজকের দিনকে আমাদের এখানটায় স্টপ লস হিট হয়েছে এবং ওভারঅল আজকে আমরা লসেই ছিলাম, 161 টাকা মতো লসে ছিলাম। তবে আমরা আজকের দিনকে একটুখানি আর্লি এক্সিট করেছি, যার কারণে কিন্তু অনেকটা ভালো হয়েছে। যখন মার্কেট এই জায়গাটায় চলছিল তখনই কিন্তু আমরা এক্সিট করে দিয়েছি, কারণ মার্কেট এই জায়গাটার আশেপাশের দিকে কিন্তু মার্কেট অনেক বেশি কনসোলিডেশন করছিল এবং আমি এই জায়গাটাই এক্সিট করে দিই, কারণ মার্কেট বারবার 51,000 থেকে রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করছিল, এখান থেকে ব্রেকআউট দেওয়ার উপরের দিকে যেতে পারছিল না। আর এই জায়গাটা একটা ট্রেন্ড লাইনে ব্রেকআউট দেওয়ার পরেও কিন্তু মার্কেট এখানে সাস্টেন করতে পারেনি, নিচের দিকে চলে এসছে। তো যার কারণে কিন্তু আমরা এখানটাই স্টপ লস নিয়ে বেরিয়ে যাই। তো আজকের দিনকে যার কারণে কিন্তু আমাদের ওভারঅল লস 161 টাকা মতন আজকের দিনকে হয়েছে লস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে লিখে জানাবেন, এবং আপনি যদি সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।